নমস্কার, শুরু করছি আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিশেষ অনুষ্ঠান। আমাদের জীবনের সাফল্য লুকিয়ে আছে কোথায় বলুন তো? আমাদের জীবনের সাফল্য লুকিয়ে রয়েছে আমাদের সুস্থতার উপরে। আমরা যদি সুস্থ থাকি, আমরা যদি প্রাণবন্ত থাকি, আমরা যদি সতেজ থাকি, তাহলেই কিন্তু আমরা জীবনের সব দিক থেকে সাফল্য অর্জন করতে পারবো। অর্থাৎ সঠিক সময় খাওয়া, সঠিক সময় ঘুম এবং ব্যায়াম, এই তিনটি জিনিসের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে চলতেই হবে। কিন্তু অনেক সময় আমরা উল্টো পাল্টা করে ফেলি। তাতে কি হয়, শরীরে নানান রকম রোগ ভোগ চলে আসে এবং যখন আমরা রোগাক্রান্ত হয়ে পড়ি তখন এই রোগ থেকে চট জলদি নিরাময়ের জন্য আমরা কি করি না, ভুলভাল চিকিৎসা পদ্ধতির শরণাপন্ন হয়ে পড়ি। এতে কি হয়, রোগটা তো কমে নাই, উল্টে আরো জটিল আকার ধারণ করে। কাজেই এই সময়ের প্রত্যেক দিনে 6টা 25 মানেই গ্লোব টিভি আপনাদের উপহার দিচ্ছে এমন একটি অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন, অর্থাৎ এই অনুষ্ঠান যাকে ছাড়া অসম্পূর্ণ, যিনি এই অনুষ্ঠানের মূল কাণ্ডারি, অর্থাৎ আমাদের প্রিয় ডাক্তারবাবু ডক্টর প্রমোদ শর্মা প্রতি মুহূর্তে আপনাদেরকে সচেতন করে যাচ্ছেন, ভরসা রাখতে বলছেন একমাত্র আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির উপরে, যে চিকিৎসা পদ্ধতির দ্বারা একটা নির্দিষ্ট সময় আপনাকে রোগ থেকে মুক্তি দেওয়া হয় এবং আপনাকে আর সেই রোগ গ্রাস করে না এবং আপনি চিরতরে সুস্থ হয়ে ওঠেন। আর ডক্টর প্রমোদ শর্মার সম্পর্কে নতুন করে কি বলবো, তবুও আমি প্রথাগতভাবে জানিয়ে রাখি, উপস্থিত রয়েছেন ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। আর আজকে ডাক্তারবাবু আলোচনা করবেন যে রোগটি নিয়ে, সেটি হচ্ছে অর্শ বা পাইলস, যেটা কিন্তু একটা কঠিন সমস্যা এবং সঠিক সময় যদি নিরাময় না হয় এটা কিন্তু ক্যান্সারে পরিণত হতে পারে। এবং ডাক্তারবাবুর কথাতেই বলি যে কোনো রোগ যদি আমরা ফেলে রেখে দিই তাহলে কিন্তু সেটা কিন্তু মারণ ব্যাধিতেই পরিণত হয়। আসুন আপনারাও যোগ দিন এই আলোচনায়। ডাক্তারবাবু দেখি কি বলে অর্শ সম্পর্কে, আমরা একটা স্বচ্ছ ধারণা যাতে পাই এবং আপনাদের চিকিৎসা শাস্ত্র নিয়ে বা রোগ ভোগ নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571225 এবং 033400814337। আসুন আজকে এই চিকিৎসা শাস্ত্রের, আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের প্রিয় ডাক্তারবাবু ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আর আরেকবারই অনুষ্ঠানে। অর্শ বা পাইলস উপসর্গ কি কি ডাক্তারবাবু? আজকে বরং আমরা সেটা দিয়েই শুরু করি। কি কি হলে আমরা বুঝবো যে আমরা অর্শতে আক্রান্ত হয়েছি? দেখুন, অনেকজনে এটা ধারণা হয় যা অর্শ একটা এইরকমই রোগ যেটা হয়তো পায়খানার কোষ্ঠকাঠিন্য হলে হয় বা পায়খানাটার মধ্যে কোনো কেটে গেলে ছিঁড়ে গেলে তাহলে হয়। আর এটা হয় কেন? যখন আপনার পায়খানাটা কোষ্ঠকাঠিন্য হয়। কিন্তু আপনাকে বুঝিয়ে দিই, অর্শ এমনি একটা জিনিস, আপনার ইন্টেস্টাইনের কাছে যেই কলনের কাছে কেটে যাওয়ার পর রেকটামের কাছে একটা ফুসকুড়ি মতন বেরিয়ে যায় বা ওখান দিয়ে হয়তো আপনার ব্লিডিং হচ্ছে। এই যে জিনিসটা শুধু কোষ্ঠকাঠিন্য না, এটা যাদের ডায়রিয়া মতন বা আমাশা পায়খানা হয় তাদেরও কিন্তু এই সেম সমস্যা হয়। মানে দেখুন, সবসময় যদি কলনের কাছে আপনার কোনো নোংরা জাতীয় জিনিস ওখানে জমা থাকবে, বারবার বেরোবে, তাহলেও কিন্তু হতে পারে। তো কোষ্ঠকাঠিন্যর জন্য হবে। এবং যাদের অনেক দিন ধরে আমাশা পায়খানা হচ্ছে, কিছু খাওয়ার পরেই সবসময় একটা পায়খানা টেন্ডেন্সি, পায়খানার মধ্যে জ্বালা যন্ত্রণা, তো এই ধরনের সমস্যা হতে হতেই একটা সময় অর্শ হয়। অর্শ আবার 2-3টে রূপ আছে। একটা যেরকম ব্লিডিং অর্শ হয়, পায়খানা করার পর বা পায়খানার সাথে সাথে ব্লিডিং বেরোয়। একটা হয়ে যায় ওখানে গেজ মতন জিনিস বেরিয়ে যায়, একটা ফুসকুড়ি মতন হয়ে যায়, যেটাতে আপনারা ফিস্টুলা বলা হয়, ওখানে ফুটো হয়ে যায়। এর সাথে সাথে একটা হয় ফিশাল, যেটা কন্টিনিউয়াসলি একটা জল মতন রস মতন জিনিসটা বার হয়ে থাকে। তো এই যে 3টে ভাগ রয়েছে, এই 3টে ভাগই 3টে আলাদা আলাদা ট্রিটমেন্ট রয়েছে। অনেকজন ভাবে যে এই একটা ট্যাবলেট খেলেই আমার অর্শ ভালো হবে, আমার ওই ফিস্টুলাও ভালো হবে, আমার ফিশারও ভালো হবে।
কিন্তু তিনটে জিনিসটা অন্যরকম আছে। তিনটেতে সারাতে গেলে আপনার মেডিসিন আলাদা রকম আছে, আপনার খাওয়া দাওয়ার ডায়েট পুরো আলাদা মতন আছে। তো এর মধ্যে যেটা হচ্ছে কনস্টিপেশনও থাকতে দেবেন না, এবং বারে বারে যদি পায়খানা হয় ওখানেও ট্রিটমেন্ট করা অবশ্যই দরকার রয়েছে। ডাক্তারবাবু, যখন দেখবো যে আমাদের এরকম রক্ত পড়ছে বা কিছু ফুসকুড়ি জাতীয় বা ছিঁড়ে যাচ্ছে জায়গাটা, তখন আমাদের কি আগে কলোনোস্কোপি টেস্ট করাতে হবে? একদমই না। কেন কি দেখুন, এটা অনেকবার ভুল এটা ডায়াগনোসিস হয়ে যায়। কেন ভুল ডায়াগনোসিস হয়ে যায়? দেখুন, যখনই আপনি কলোনোস্কোপি করাচ্ছেন, কলোনোস্কোপি আপনার রেকটাম থেকে একটা পাইপ দিয়ে ঢুকিয়ে ওই টেস্টটা হয়। এইবার যদি ওখান থেকে আপনার কন্টিনিউয়াসলি ব্লিডিং পড়ছে, আর ওখানে আপনার যদি একটা ঘা সৃষ্টি রয়েছে, আর সেখানে আপনি যদি পাইপ ঢুকিয়ে ওইভাবে টেস্টিং করতে যাবেন, ওখানে উল্টো একটা রিয়াকশন হতে পারে। তো আমরা কি করি, কিছুটা মেডিসিন দিয়ে আগে ওটা কন্ট্রোল করার চেষ্টা করি, তারপরে ওটা স্টুলে একটা রুটিন রিপোর্ট করি। ওখানে যদি অকাল্ট ব্লাডটা কন্টিনিউয়াসলি ওনার ফলস হয়ে থাকে, আর সেরকম যদি ওনার জ্বালা যন্ত্রণা একটু কম হয়ে যায়, তারপরে আমরা কলোনোস্কোপি করতে দিই। তো এটা হচ্ছে যে কোনো ডায়াগনোসিস করাও একটা প্রপার টাইম দরকার আছে, নির্দিষ্ট একটা মানে আপনার পরামর্শ দরকার আছে। যদি আপনি সঠিক পরামর্শ না করে আপনি কলোনোস্কোপি করে নেবেন, তাহলে কিন্তু দেখবেন আগের তুলনা থেকে আজকের সমস্যাটা আরো বেড়ে গেছে। মানে সবার আগে তাহলে আপনাদের কাছে আসতে হবে, আপনার কাছে আসতে হবে। যদি আমি মনে করি যে আমি বিনা অপারেশনে, কারণ অনেক ক্ষেত্রেই শোনা যায় যে তাদের পাইলস হয়েছে, এতটাই যন্ত্রণা বেড়ে যায়, এতটাই কষ্টের হয় যে তারা তখন একটা অপারেশনের জায়গায় চলে যায় এবং অপারেশন করায়, কিন্তু করার পরেও দেখা যায় কিছুদিন ঠিক, তারপরে আবার তাকে অপারেশন করাতে হচ্ছে। হ্যাঁ, আমরা আলোচনায় আসবো। দেখে নিচ্ছে একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন ফোনে? নমস্কার, বলুন, আপনি কোথা থেকে বলছেন? বাগনান থেকে বলছি। আর নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, বয়স কত? বয়স 35 বছর। 35 বছর। কি সমস্যা? আমার হাঁটু মানে একবার পড়ে গিয়ে হাঁটুতে লেগেছিল, সেই ব্যথাটা কিন্তু এখনো কমছে না। পড়ে গিয়ে হাঁটুতে লেগেছিল, হাঁটুর ব্যথা এখনো কমছে না, তাই তো? বেশ, আপনি শুনতে থাকুন। 35 বছর বয়স, পড়ে গিয়ে হাঁটুতে লেগেছে, এখনো কমছে না। আপনি কোনোদিন হাঁটু এক্সরে করেছেন? না, এক্সরে করি। আচ্ছা, হাঁটু দিয়ে কোনো শব্দ হয়, খটখট করে কোনো আওয়াজ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আওয়াজ হয়। আর চলতে গেলে পাটা কি মুচকে যাচ্ছে? একবার একবার হয়ে যাচ্ছে। তাহলে এটা আপনার কিন্তু পড়ে যাবার জন্যে আপনার ওখানে অস্টিওআর্থ্রাইটিস হয়েছে। আর অস্টিওআর্থ্রাইটিস হতে গেলে আপনার লিপিনটা জায়গা ছেড়ে দিয়েছে। তার জন্য কি হয়, যখনই আপনি দেখবেন নিচনে বসে উপরে উঠছেন, তাহলে কিন্তু হাঁটুর মধ্যে ব্যথা হচ্ছে, খটখট করে একটা আওয়াজ হয়, আর চলতে গেলে মনে হবে পাটা মুচকে যাচ্ছে, হাঁটুটা খুলে যাবে। এইভাবে আপনার সমস্যাগুলো হচ্ছে। এটা সন্ধিবাতের দিকে যাচ্ছে, আর আপনার লিপিনটা আপনার সরে গেছে। আপনার দরকার আছে একটা জলদি একটা এক্সরে করুন আগে। যেই হাঁটুতে যন্ত্রণা রয়েছে ওই হাঁটুতে এক্সরে করুন। আর বাদনানে যাইতো বাড়ি, একদম পাশে আপনার মরিগ্রাম স্টেশনের কাছে আমার চেম্বার রয়েছে। এই রোববার দিনও যদি আপনি আসেন, এসে সামনে দেখাতে পারেন, আপনার এই সমস্যা মাত্র 14 দিনের ভিতরে আপনার কমে যাবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, যারা মনে করছেন রোগ থেকে চিরতরে মুক্তি লাভ করবেন, শুধুমাত্র তাদের জন্যই বলছি। দেখুন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে ডাক্তারবাবুর চেম্বারে বুকিং এর নাম্বার 9903595252 এবং 9903795252। এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন ডাক্তারবাবুকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। এছাড়াও আমি বলে দিচ্ছি, কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগানে ইকবালপুরে আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন। হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়াতে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আউট স্টেশন চেম্বার বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, হলদিয়া, মেচেদা, খড়গপুর, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, গৌহাটি, আগরতলা। এছাড়াও ডাক্তারবাবু কিন্তু মেডিকেল ক্যাম্প করে থাকেন, যেটা 21শে জানুয়ারি মনে হয় আছে হেরিয়াতে, মেদিনীপুরের। হ্যাঁ, কাজেই যারা মনে করছেন যে মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন 9903595252 এবং 9903795252। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, সেটা কিসের জন্য না, রিপোর্ট নিয়ে, রোগের রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার জন্য। যে কোনো রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9831368397 9831368397।
এবং যেটা সবসময় বলা হয় এটা কিন্তু রিপোর্ট ভিত্তিক, রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ডাক্তারবাবু আপনাকে কনফিডেন্সের সাথে বলে দেবেন যে এই সময়ের মধ্যেই আপনার রোগটি সেরে যাবে, এবং তার সাথে কিন্তু আপনাকে ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গত করতে হবে। উনি যে ধরনের ডায়েট চার্ট আপনাকে দেবেন, যে ধরনের লাইফস্টাইল আপনাকে ঠিক করে দেবেন, এটা কিন্তু একটা উপরি পাওনা। কাজেই ডাক্তারবাবু টোটাল জীবনটা আপনাকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে দেবেন, এবং সেইভাবে আপনারা যদি চলতে থাকেন দেখবেন আপনারা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। এবং আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি ভারতের সব থেকে প্রাচীন চিকিৎসা পদ্ধতি, বারবারই বলা হয় ওল্ড ইজ গোল্ড, এবং এই চিকিৎসা পদ্ধতি থেকেই কিন্তু বাকি সমস্ত চিকিৎসা পদ্ধতি শাখা প্রশাখা নিয়ে তারা গেছে। কাজেই ভরসা রাখুন একদম প্রাচীন, সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি, যেটা বেদে বলা হয়েছে, বেদে অথর্ব বেদ যেটা একদম প্রাচীন শাস্ত্র, সেখান থেকেই কিন্তু এই চিকিৎসা পদ্ধতির সূচনা। কাজেই যদি বিনা অপারেশনে এবং অত্যন্ত যত্ন সহকারে নিজেকে সুস্থ করে তুলতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরে। ডাক্তারবাবু একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? একটু জোরে কথা বলুন। পিন্টু হালদার কোথা থেকে বলছেন? বারাসাত। কার সম্পর্কে জানবেন? ভাইজির বয়স কত? হ্যাঁ, 6 বছর। কি সমস্যা ভাইজির? পেটে ব্যথা হয়। এটা কতদিন ধরে হচ্ছে? পেটে ব্যথা খাওয়ার পরেই? মাস 6 বেশি ব্যথা হচ্ছে না, মানে খাওয়ার সময় তখন ওই ব্যথা হচ্ছে, একটু হালকাই হচ্ছে, আবার পটি করে আসলে বলছে ঠিক আছে। বেশ, শুনতে থাকুন। আপনি এখন পর্যন্ত কোনো ডক্টর পরামর্শ করেছেন? না, কিছু করা হয়নি। কেন? 6 মাস হয়ে গেছে, আর 6 বছর মাত্র অনেকটা কম বয়স আছে। আচ্ছা, আপনি দেখুন 2-3টে জিনিস লক্ষ্য করেছেন। ওনার পায়খানা কি আমাশা পায়খানা হচ্ছে? আমাশা একটু হালকাই আছে, কিন্তু আচ্ছা, উনি যখন খেতে যাচ্ছে তাহলে কি একটা বমি ভাব, মানে গা গুলে যাচ্ছে, এরকম কিছু ফিল হচ্ছে? খেতে খেতে একটু ওবাদ করে নেয়, মানে গা গুলনিটা হয়, মনে হবে বমি হবে কিন্তু বমি হয় না, তাই তো? হ্যাঁ, এটা কিন্তু দেখুন আপনার যেটা আছে, এটা আপনার প্রবলেমটা হচ্ছে গ্যাস ইন্টেস্টাইন দিয়ে। ওনার অনেকদিন ধরে পেটে আমাশা জমছে, আর ওনার দেখবেন পেটে কৃমিও আছে। আর উনি যখন সকালে ওঠেন না, তাহলে দেখবেন মুখে একটা লালা জিনিসটা পড়ে থাকবে, ঠিক আছে? রাত্রে সবার সময় দাঁতগুলো কিলকিল করবেও। তো এটা হচ্ছে কৃমি এবং সাথে সাথে আমাশা সমস্যা। তো এটা পুরোপুরি নিরাময় করা হবে। আপনি সোমবার দিন যদি নিয়ে আসতে পারেন, বারাসাতে আমাদের হেলা বলতলায় চেম্বার রয়েছে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ডিটেলস নিন, আর ডিটেলস নিয়ে বুকিংটা কনফার্ম করে চলে আসুন। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ ডাক্তারবাবু, এই যে অন্য চিকিৎসা পদ্ধতিতে অপারেশন করা হয় এবং রোগটা আবার ফিরে আসে, আবার অপারেশন করাতে হয়, আয়ুরিশি নেচার কেয়ার এন্ড কিওর কি করে এই রোগটা থেকে বিনা অপারেশনে দূর করে এই রোগটা? দেখুন, আয়ুর্বেদ সবসময় বলে উইথাউট এনি অপারেশনে আমাদের সবসময় মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট হয়, আমাদের কোনো সার্জিক্যাল ট্রিটমেন্ট নেই। কিন্তু এখানে আরো একটা জিনিস আপনাকে বুঝিয়ে দিই, বা অনেকজন হয়তো জানে না, যে আয়ুর্বেদের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে অপারেশন হয়। যেরকম অর্শ মধ্যে যদি অনেকটা বেশি, মানে ধরুন এত বড় বাইরে একটা গ্যাজ মতন জিনিসটা বেরিয়ে যায়, তাহলে কিন্তু পায়খানার রাস্তাটা টোটালি ব্লক হয়ে যায়। ব্লক হয়ে যাওয়ার পর পায়খানাটা বেরোবে কি করে? তাহলে ওখানে আমাদের একটা আয়ুর্বেদের মধ্যে যেটা বলা হয় ক্ষার সূত্র, এটা ওটি বলবো না, কিন্তু টাইপ অফ ওটি। তো এটা একটা ক্ষার সূত্র দেওয়া হয়, সেটা আমি নিজে দিই। আমাদের যেটা হেড অফিস আছে সাউথ সিটি চেম্বারে, আমাদের নিজস্ব ওখানে পুরো সেট আপ করা রয়েছে। তো আমরা নিজে ওখানে ক্ষার সূত্র করি, কিন্তু খুব কম এইরকম করতে হয়। সবসময় ওটা অপারেশন করা দরকার পড়ে না। যদি পায়খানার রাস্তাটা পুরো ব্লকেজ হয়ে থাকে তাহলে কিন্তু সূত্র দিতে হয়, কিন্তু এটা সলিউশন না। সলিউশন হচ্ছে মেডিসিন দিয়ে। কেন? দেখুন, যেটাই ক্ষার সূত্র বা আপনি আপনি যেই হসপিটালে দিয়ে যদি অপারেশন করেন, তাহলে কি হয়, বাইরে থেকে যেই মাংসটা ঝোলা আছে ওটা কাটে বাদ দেওয়া যাবে, কিন্তু যেটা কলনের কাছে প্রবলেমটা রয়েছে ওটা কিভাবে অপারেশন হবে? ওটা তো অপারেশন করা যাবে না, ওটা মেডিসিন দিয়ে ওই ঘাড়গুলোকে হিল করতে হবে।
যে ঘাগুলো হয়ে গেছে ওই ঘাগুলোকে ভরে দিতে হবে। তো সেটা মেডিসিন ছাড়া হবে না। তো আপনি অপারেশন করুন বা না করুন, মেডিসিন তো আপনাকে রাখতেই হবে। যদি আপনি ভাবলেন আমি অপারেশন করে নিয়েছি, আমি ভালো হয়ে গেছি, ভালো নেই, এটা একটা গাছ আছে, আপনি যে কোনো একটা গাছ আছে সেটা উপর থেকে আপনি কেটে দিচ্ছেন, শেকলটা তো ভিতর দিয়ে রয়েছে, আবার জল লাগবে, আবার ওই গাছটা হয়ে যাবে তৈরি। তো এটা মেন হচ্ছে যেটা মেডিসিন দিয়ে ভিতর দিয়ে ওই রোগটাকে পুরোপুরি ভালো করতে। আর এটা অর্শ যদি আপনি কন্টিনিউয়াসলি রাখেন, ভালো না করেন, তাহলে কিন্তু কি হয়, কলন ক্যান্সার, রেকটাম ক্যান্সার হয় না, পায়খানা রেকটামের কাছে ক্যান্সার জলদি হয় না, সব থেকে বেশি হয় কলন ক্যান্সার। কলন মানে ভিতরে দিতে, তো ঘাটা কোথায় ছিল, ভিতরে, এই জন্য তো ভিতরে ক্যান্সার হলো। তো এই যে জিনিসটা হচ্ছে ভিতর থেকে আপনাকে সারাতে হবে, বাইরে থেকে যেটা খাওয়ার সূত্র সেটা আমিও করি, কিন্তু তারপরেও আপনাকে মেডিসিন গুলো কন্টিনিউ রাখতে হয়। ডাক্তারবাবু, আমাদের ঠিক কি ধরনের খাওয়া দাওয়া করা উচিত যাতে এই অর্শটা না হয়? দেখুন, যাদের অর্শ আছে বা যাদের অর্শ একটা ভয় থাকে, অনেকবার এটা হয় যে আমার বাড়িতে মা বাবা মানে সবারই অর্শ আছে, এবার আমারও হবে, এই ভয়টা যাদের আছে বা যাদের এরকম মনে হচ্ছে না সবসময় পায়খানার মধ্যে একটা জ্বালা বৃদ্ধি করছে আমার, আর আমি ডাক্তারবাবুর কাছে যাবো কিন্তু হয়তো আমি এক সপ্তাহ পরে যাব, ডেটটা পাচ্ছি না সেইভাবে, তো ওদেরকে বলবো এই রোগের জন্য সব থেকে বিষ খাওয়া হচ্ছে, আপনাদের হয়তো মাথার মধ্যে আসছে যে হয়তো ননভেজ বলবেন, আমি ননভেজ বলবো না, আমি এর মধ্যে সব থেকে বিষ খাওয়া হচ্ছে আদা, জিঞ্জার খাওয়া আপনার এর জন্য টোটাল হচ্ছে বিষ। মানে যাদের অর্শ রয়েছে, ধরুন ও 5 বছর অব্দি ভালো আছে, যদি ও আদা খাওয়া কন্টিনিউয়াসলি স্টার্ট করবে, আবার এই রোগটা ব্যাক করে। এটাও একটা জিনিস বলে দিই, অর্শ একটা এইরকমই রোগ যেটা আমরা যদি লাইফস্টাইলটা না ফলো করি আবার ওই রোগটা ঘুরে আসে। যেরকম জ্বর, সর্দি, কাশি, কেউ ডাক্তার বলতে পারবে না যে এটা আমি সারা জীবনের জন্য ভালো করে দিলাম, আবার সিজন চেঞ্জ হবে, আবার ঠান্ডা লাগবে, আবার হয়ে যাবে। ঠিক এইরকমই অর্শ হয়। যদি আপনার ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন আর স্মল ইন্টেস্টাইন দুটোতে যদি কন্ট্রোল করা না রাখেন, তাহলে কিন্তু আবার এটা ব্যাক করবেন, যতই ভালো ডাক্তারের কাছে আপনি যান না কেন। তো এই জায়গাটা আপনাকে একটা জিনিস সবসময় বাদ দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে আদা। কোনো রান্নাতেও নেই, শুকনোও নেই, যেইভাবে হোক আদাটা খাওয়া পুরোপুরি বাদ দেওয়া যাবে, তাহলেই কিন্তু এই রোগটা আপনি কন্ট্রোলে রাখতে পারবেন। ডাক্তারবাবু, আপনি যেটা বললেন যে আদাটা খাওয়া যাবে না, এছাড়াও আপনি বলেন যে সব সময় সবাই বলে যে জাঙ্ক ফুডটাও খেতে নেই, জাঙ্ক ফুড খেলে তো এটা হয়, যাদের এই অর্শ রয়েছে তাদের জাঙ্ক ফুড একেবারেই ত্যাগ করা উচিত। আরেকটা কথা যেটা জানতে ইচ্ছা করে, যারা পেট খালি রাখে সেক্ষেত্রেও কি অর্শ হতে পারে? একদম হতে পারে। কেন হতে পারে, দেখুন আপনার যেটা গ্যাস্ট্রাইটিস আলসার হয়, ভালো করে বুঝবেন, গ্যাস্ট্রাইটিস আলসার যাদের হয় ওরা কিন্তু খায় না, অনেক লং টার্ম মানে খালি পেটে থাকে, ওই জন্য ওখানে ঘা তৈরি হয়। তো এটা দিয়ে হচ্ছে কলনের কাছে সেম জিনিসই হচ্ছে, এটাও একটা আলসারই রূপ। তো যদি আপনার কন্টিনিউয়াসলি কিছু খেলেনি না, তাহলেও কিন্তু ওখানে একটা গরম ভাব পড়বে। দেখবেন আপনি যখন মিনিমাম ধরুন 10 ঘন্টা কিচ্ছু খাবেন না, কিন্তু ওই দিন দেখবেন আপনার না পেচ্ছাপটা একটু হলুদ হবে। আর আপনারা যখনই দেখবেন উপবাস করেন, কিছু করেন, হয়তো কিছুই খেলেন না, কোনো গরম খাবারও খেলেন না, কিন্তু তার জন্য 10 ঘন্টা 12 ঘন্টা মানে না খেয়ে জন্য ভিতরে পেটটা গরম হয়ে যাওয়ার পরে ইউরিনটা আপনার হলুদ হয়ে গেছে। তো ঠিক এইরকমই যদি আপনি কন্টিনিউয়াসলি খালি পেটে থাকবেন, তবেও কিন্তু এখানে একটা ঘা তৈরি হবে। তো এই ঘা হবার জন্যই যেটা বলা হয় অর্শ। আমরা রয়েছি বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মার সঙ্গে, ডাইরেক্টর অফ আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওর, যেখানে প্রাকৃতিক উপায় অর্থাৎ সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে আপনার রোগ থেকে আপনাকে চিরতরে মুক্তি দেওয়া হয় এবং আপনারা একটা সুন্দর জীবন ফিরে পান। ডাক্তারবাবু প্রতিটি পর্বেই খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেন। সত্যি একটা যেন একটা মেডিকেল ক্লাস চলে, আমরা যারা জানি না, যারা বুঝি না, যারা ওয়াকিবহাল নয়, একটা সত্যি এটা কিন্তু একটা শিক্ষামূলক অনুষ্ঠান।
আয়ুর্বেদ চিকিৎসার, এটা কিন্তু একটা সত্যি শিক্ষামূলক অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা সত্যি ডাক্তারবাবুকে পেয়ে নিজেদেরকে ধন্য বলে আমরা মনে করি যে আজকে ডক্টর প্রমোদ শর্মা আমাদেরকে এত সুন্দরভাবে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য ডাক্তারবাবু কিন্তু তার চেম্বারের ভিড় সামলে ছুটতে ছুটতে চলে আসেন, যে এইটুকু টাইম অন্তত আপনাদের সঙ্গে তিনি একটু আলোচনা যাতে করতে পারেন তার জন্য। এবং যারা মনে করছেন যে ডাক্তারবাবুর সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে ফোন করে নিন। বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252, এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন ডাক্তারবাবুকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। ডাক্তারবাবু একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, হ্যাঁ, একটু জোরে বলবেন কাইন্ডলি। আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আচ্ছা, বয়স কত? বয়স 32 প্লাস। 32 প্লাস। কি সমস্যা বলুন? সমস্যা হচ্ছে আমার পায়খানা করতে গেলে পায়খানার জায়গায় ব্যথা হয়। বেশ, আজকে আপনি অনুষ্ঠানটা দেখছেন প্রথম থেকে? হ্যাঁ, দেখছি। হ্যাঁ, বুঝতে পারছেন তো, এই সংক্রান্তই তো অনুষ্ঠানটা আলাপ আলোচনা করছেন ডাক্তারবাবু, তাই তো? হ্যাঁ, ওনার স্টুল ক্লিয়ারিং এর সময় একটা ব্যথা যন্ত্রণা হয়। আচ্ছা, এটাতে স্টুল হবার সময় হচ্ছে না স্টুল হয়ে যাওয়ার পর ব্যথাটা থেকে যাচ্ছে? না, ব্যথাটা থেকেই যাচ্ছে প্লাস জ্বালাও করে। আচ্ছা দেখো, বলে দিচ্ছি, যখন স্টুল হওয়ার সময় ব্যথা হলো আর স্টুলটা হয়ে গেল, ব্যথাটা ভালো হয়ে গেল, তাহলে কিন্তু এটা শুধু কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে। কিন্তু স্টুল হয়ে যাওয়ার পর তুমি বাইরে চলে এসো, এইবারও ব্যথাগুলো থেকে যাচ্ছে, কিন্তু এটা স্টার্টিং স্টেজ অফ অর্শ। এটা স্টার্টিং স্টেজ হচ্ছে তোমার পাইলসে। তোমার হাওড়া কোথায় বাড়ি? হাওড়া বকুলতলা। হাওড়া বকুলতলা, তো আমার ওখানেই তো চেম্বার আছে। তো যদি তুমি চাও কালকেই তুমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারো। কালকে আমি রাত্রে ওখানে থাকবো, তো তুমি অফিস সব কাজ করার পর ওখানে আসো। আর আপাতত তুমি একটা জিনিস করবে কি, যখনই তুমি পায়খানা করতে যাবে তার ঠিক আগে একটু উষ্ণ গরম জলের সাথে 1 চিমটে বিট লবণ দিয়ে খাবে, তারপরে পায়খানা যাবে, তাহলে ওই ব্যথাটা একটু কমে যাবে। কিন্তু ওটা লেট না করে কালকেই যদি হয় কালকেই দেখিয়ে নাও। ফোন করার জন্য ধন্যবাদ। বেটার লেট দ্যান নেভার। দেরি হয়েছে কিন্তু আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন, কালকেই কিন্তু ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন হাওড়া বকুলতলায়। কাজেই যারা মনে করছেন তারা চলে আসুন। ফোন নাম্বারে ফোন করে, বুকিং নাম্বার যেটা বারবার বলছি স্ক্রলে যাচ্ছে, কেন বারবার বলছি, আপনারা যাতে রোগ থেকে মুক্তি পান চিরতরে। 9903595252, 9903795252, এবং এটি রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট। একটা নির্দিষ্ট সময়ের পর রোগটি আর আপনার শরীরে থাকবে না। তার জন্য, অর্থাৎ রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য, রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার জন্য হোয়াটসঅ্যাপ করুন 9831368397 এ। ডাক্তারবাবুর কলকাতাতে চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, হাওড়ায় কালকেই বসছেন উনি। হাওড়া বকুলতলা, এছাড়াও টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, আউট স্টেশন চেম্বার তো বিভিন্ন জায়গায় রয়েছে। কাজেই আপনারা যারা মনে করছেন, আর 21শে জানুয়ারি কিন্তু ডাক্তারবাবু মেডিকেল ক্যাম্প করছেন মেদিনীপুর হেরিয়াতেই। কাজে এই সম্পর্কে যদি বিশদে জানতে চান, আপনারা হেল্পলাইন নাম্বার দুটিতে ফোন করে জেনে নিন। ডাক্তারবাবু একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে আছে? নমস্কার দিদি। বলুন, কে বলছেন আপনি? আমি বান্টিপাট ওই টাঙ্গা দিয়ে। আচ্ছা, কি সমস্যা? মায়ের বাড়ি জানবো। মায়ের ব্যাপারে? মায়ের বয়স কত? 56। কি সমস্যা বলো? সুগার, প্রেসার। সুগার, প্রেসার সব রয়েছে? আচ্ছা, এই অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? মায়ের পায়ে খিঁচ ধরে। পায়েও খিঁচ ধরে? বলছি এই অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ। কিরকম লাগে অনুষ্ঠান? ভালো লাগে। তাহলে তুমি ডাক্তারবাবুকে দেখাচ্ছ না কেন? দেখা যাক ডাক্তারবাবু কি বলেন। ওনার মায়ের 56 বছর বয়স, প্রেসার, সুগার, পায়ে খিঁচ ধরে, সমস্ত রকম রোগ নিয়ে উনি বসেই আছেন। বাড়ি কোথায়? ট্যাংরাতে। ট্যাংরাতে। দেখো, এতদিন ধরে তুমি শুধু প্রোগ্রামটা দেখছো, ভালো লাগছে, কিন্তু মা জন্য তুমি ফোন করলো, এটা নিয়ে আমি খুব আনন্দ, কিন্তু মাকে নিয়ে আসতেও হবে। কেন দি, দেখো, যেই থেরাপিতে, যেই ট্রিটমেন্টে তুমি রয়েছো, ওই ট্রিটমেন্টে তুমি জানো সুগার বা প্রেসার কোনোদিন ভালো হবে না। তুমি যতদিন ওষুধ খাইয়ে যাবে মাকে, ও কন্ট্রোল থাকবে, কিন্তু একটা রোগের সাথে একটা রোগ যুক্ত হবে। দেখো, আজকে যদি 5 বছর 10 বছর আগে ধরা হয়, তাহলে হয়তো মায়ের শুধু প্রেসার ছিল, প্রেসার থেকে তারপরে সুগার হলো, সুগারের থেকে আজকে নার্ভের সমস্যা হচ্ছে, কালকে লিভারের সমস্যা হচ্ছে, পরশুদিন কিডনির সমস্যা হবে।
তো এইসব যদি পুরোপুরি কন্ট্রোল, পুরোপুরি ভালো করতে যাও, আমি তোমাদের বলে দিচ্ছি সুগার এমনি একটা রোগ যেটা পুরোপুরি ভালো হয়। হয়তো 2 দিন পরেই আমি একটা লাইভ প্রোগ্রাম করব ডায়াবেটিস নিয়ে, তো কন্টিনিউয়াসলি এই প্রোগ্রামটা দেখবে। আর প্রেশারও একটা এরকমই রোগ যেটা মেডিসিন দিয়ে পুরোপুরি ভালো করা যায়। ডাক্তারবাবু, আমাদের হাতে সময় একেবারেই নেই, কাজে ঘরোয়া উপচারে আয়ুর্বেদিক পদ্ধতিতে যদি অর্শ বা পাইলস থেকে একটু বাঁচা যায় যদি বলেন। একদম অর্শর জন্য, কেন অর্শ একটা এমনি রোগ যেটা আমি বলবো না যে আমি 5 দিন পরে আসবো তো আপনি ওই রোগটাতে চেপে রাখুন। সেখানে আপনার একটা ঘরোয়া ট্রিটমেন্টটা বলে দিই, যাদের ব্লিডিং হচ্ছে বা যাদের অর্শ সবসময় একটা ব্যথা হয় তাদের জন্য দুব্ব ঘাস নিতে হবে, যেটা আমরা গণেশ ঠাকুরকে দিই। দুর্ব ঘাস, ওটা বেটে নেবেন, ওটা 1 চামচ রস বাল করে সকালে আর বিকালে খালি পেটে খান। আজ থেকে ব্লিডিং হচ্ছে, আজ থেকেই ব্লিডিং টোটালি বন্ধ হয়ে যাবে। যতদিন ধরেই ব্লিডিং হচ্ছে আজ থেকেই বন্ধ হয়ে যাবে। কিন্তু বারবার বলি, এটা হোম রেমেডি, কোনোদিনই ট্রিটমেন্ট না। ট্রিটমেন্টের জন্য অতি অবশ্যই চেম্বারে এসে যোগাযোগ করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর প্রমোদ শর্মা, আপনাকে প্রতিবারের মতন ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে আমাদেরকে অর্শ সম্পর্কে সচেতন করার জন্য, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে এতক্ষণ ধরে অনুষ্ঠানটা দেখার জন্য। কাজেই রোগ নিয়ে বসে থাকবেন না, যদি মনে করেন আর দেরি না করে ডক্টর প্রমোদ শর্মার সঙ্গে যোগাযোগ করুন যদি আপনি চিরতরে রোগ থেকে মুক্তি পেতে চান। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিলাম। ডাক্তারবাবুকে নিয়ে আমরা গ্লোব টিভিতে প্রত্যেক দিন চলে আসবো সন্ধ্যে 6:25 আসছি। নমস্কার।